হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমরা দেখব কিভাবে HDR 120 প্লাস স্মুথ 120 প্লাস আলট্রা এইচডি 120 এফপিএস কিভাবে কি করতে হয়। তো আমরা অনেকেই জানি যে 120 করার জন্য অ্যাক্টিভ সেভ প্লাস আনাদার অনেক ধরনের টুলস ইউজ করতে হয়। সো আমরাও সেভাবে আজকে করার ট্রাই করব। সো এখানে কোনো প্রকার ব্যান ইস্যু, কোনো প্রকার 7 ডেজ অথবা 1 মান্থ ব্যান অথবা 10 ইয়ার্স ব্যান এরকম কোনো ইস্যু হবে না। যদি আপনারা কেউ ইএসপি অথবা ইনক্রিপ্টেড কোনো ফাইল ইউজ করেন দেন তাহলে আপনারা ব্যান খাবেন, তাছাড়া এখানে ব্যান খাওয়ার কোনো চান্সই নেই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসতে হবে। আমাদের যে গেম লুপটা আছে আমরা গেম লুপটা আগে ওপেন করব। এই হচ্ছে আমাদের গেম লুপ। এই আমাদের গেম লুপ, আমাদের পাবজি ডাউনলোড করা আছে, আমাদের নতুন আপডেটই এটা। আমরা যে গেম লুপটা ইউজ করতেছি এটা হচ্ছে 64 বিট। আমরা যে গেম লুপটা ইউজ করতেছি এটা হচ্ছে 64 বিট। আমরা 64 বিটে 120 এফপিএস HDR 120 এফপিএস অথবা আলট্রা এইচডি 120 এফপিএস আমরা করে দেখাবো। সো আমাদের এমুলেটর অন হয়ে গেছে। দেন আমরা এটাকে সাইড করে নিব। দেন আমরা যেই ওয়েতে আমরা আর কি 120 এফপিএসটা করবো, আমরা চলে যাব ডিসকর্ডে, আমরা চলে যাব আমাদের সার্ভারে। সো আমাদের এখানে স্টেটিক ডেটা এরকম একটা ভিসি আছে। সো এখানে আমাদের আগের যে গেম লুপের যে আনস্টলটা সেটা আমরা দিয়ে রাখছি। যারা এই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই যাবেন, গিয়ে ভিডিওটা দেখে আসবেন। সো আমরা চলে যাবো পেইন মেসেজে এখানে চাপ দিলে আমাদের এখানে লেখা আছে যে 120 এফপিএস ভাঙ্কা। সো এমকি টুল যেটা আছে এটা আমরা ডাউনলোড দিব, ডাউনলোড। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে চাপ দিব ডাইরেক্ট। এটাকে কুইক শর্টকাট করে ডেস্কটপে নিয়ে আসবো, কাট ক্লোজ। দেন এটারেও ক্লোজ দিয়ে দিব। আমি ডিসকর্ডের লিঙ্কটা সবাইকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে ডিসকর্ডের এই লিঙ্কে চাপ দিলে অবশ্যই সবাই এই ভিসিটাতে চলে আসে। সো এখানে পেইন মেসেজেই দেয়া আছে, আমি তারপরও সবার সুবিধার্থে এটার নিচে দিয়ে রাখবো। সো এটা ক্লোজ করে দিব, এটার আর কোনো কাজ নেই। দেন আমাদের গেম লুপ ওপেন হয়ে গেছে। তো ফার্স্টে আমরা যেটা করবো, আমাদের যখন আমার এখানে অলরেডি আলট্রা এইচডি করা আছে, আমি দেখিয়ে দিই সবাইকে। আমার এখানে অলরেডি আলট্রা এইচডি করা আছে, আমি করে রাখছি এই যে আলট্রা এইচডি। সো এই আলট্রা এইচডিতে আমি খেলে দেখছি খুবই আর কি বুলেট ফ্লাকচুয়েট করে, খুবই বুলেট খুব কম রেজিস্টার হয়। সো আমি সবাইকে রেকমেন্ড করবো যে আলট্রা এইচডিতে যাতে আমরা না খেলি, খুবই লেটেন্সি, বুলেট খুবই কম কানেক্ট হয়। সো আমি সবাইকে প্রেফার করবো এইচডিআরে খেলতে। সো এখানে এইচডিআর আছে। সো আমি যেটা করব, যাদের আগে থাকতে করা থাকবে তাদেরকে আমি একটা জিনিস প্রেফার করব যে এইভাবে যখন এইচডিআর কোনো কিছু করা থাকবে, কোনোভাবে কোনো কিছু এখানে টাচ না করতে, এখানে কোনো প্রকার টাচ করার দরকার নেই, ঠিক আছে? সো আমরা সোজা আর কি এখান থেকে চলে যাব ডাইরেক্ট মেন স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাব ব্যাক বাটন, ঠিক আছে? এভাবে গেমটা এখানে সাইডে রেখে দেবো। দেন আমাদের যে ফাইলটা আছে এটাকে এক্সট্রেট হেয়ার দিব। এক্সট্রেট হেয়ার দিলে আমাদের যে এই ফাইলটা আছে এটা এখানে চলে আসবে। সো আমরা এই ফাইলটারে ওপেন করব। সো আমাদের কাছে যখন এই ফাইলটা চলে আসবে, আমরা যে কাজটা করব, এখানে লেখা আছে অনেক কিছু দেওয়া আছে। এখানে আমাদের যে গ্রাফিক্স সেটিংসের যে ইন্টারফেসটা থাকে, টোটালি ইন্টারফেসটা এখানে চলে আসছে। সো আমরা এখানে যেটা করব, আদার্স আছে, জিএফএক্স আছে। সো এখান থেকে ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে আমরা জাস্ট গেম লুপ কানেক্ট দিব। আমাদের যে গেম লুপটা আছে, কানেক্ট টু গেম লুপ এটা কানেক্ট হবে। এখন আমাদের গেম লুপ চলে আসছে এখানে। সো এটা কানেক্ট হয়ে গেছে। সো এখানে দেখতেই পারতেছেন যারা আর কি আমার ইন্টারফেসটা দেখবেন। সো এখানে আর কি স্মুথ, ব্যালেন্স এইচডি, এইচডিআর, আলট্রা এইচডি। সো আমার এইচডিআর আলট্রা এইচডিতে খুবই বুলেট কম কানেক্ট হয়, খুব কম রেজিস্টার হয়, বুলেট প্রচুর পরিমাণে ফ্লাকচুয়েট করে, মারার পরে আর কি এনিমির মরার কোনো ইয়েই নেই, নামগন্ধই নেই। সো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইচডিআরে দিয়ে দিব। এটা হচ্ছে 120, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60। সো এই তিনটা স্টেপ আছে, এখানে যার যেটা প্রেফার সে ওইটা নিয়ে নিবে। সো আমার এখানে কালারফুল দরকার, আমি কালারফুল দিয়ে দিছি। এখানে এইচডিআর, এখানে আলট্রা এক্সট্রিম। সো আদার্সে যাবো, আমরা জাস্ট ফার্স্টে এটাতে ক্লিক করব, টেম্প ক্লিনার। সো এটা হয়ে যাবে। এটা হওয়ার পরে এখানে এরকম লেখা আসবে। দেন এটা চলে গেছে। এখন আমাদের গেম লুপ অপটিমাইজার যেটা থাকবে, সেটা গেম লুপ অপটিমাইজার উপর যদি আমরা রাখি, এটা অ্যাকচুয়ালি কী কাজ করে এখানে লেখা আছে। আমরা যদি দেখতে পাই, গেম লুপ রেজিস্ট্রি এডিট যে সমস্ত ফাইলগুলো থাকে সেগুলোকে এটা অটোমেটিক্যালি ফিক্স করে দেয়। এনভিডিয়া অপটিমাইজার, যেরকম এনভিডিয়ার কার্ডের ভিতরে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রত্যেকটা ফাইল একটা স্টেপ বাই স্টেপ একসাথে অ্যাড করি। সো এটার ক্ষেত্রে অ্যাড করতে হবে না, এটা অটোমেটিক্যালি অ্যাড করে দিবে আপনাকে। দেন নিচে থাকে এক্সিলেশন লিস্ট, ফার্স্ট গেম সেট আপ।
সো এটা গেমের যে সেট আপটা থাকে এটাকে ফাস্ট করার জন্য এটার ভিতরে কিছু কনফিগারেশন আছে, সেগুলো সে কনফিগ অ্যাড করে দেয়। সো এটাতে কোনো রিস্ক নাই। আমি অলরেডি আজকে 120 যতদিন যাবত আসছে, সো ঠিক ততদিন যাবত আমি খেলতেছি, আমার কোনো ইস্যু হয় নাই, আমার অ্যাকাউন্ট ব্যানও খায়নি কখনো। সো আমি আশা করি কারো অ্যাকাউন্ট ব্যান খাবেও না। সো এগুলো নিয়ে কোনো টেনশন নেই, আমরা এটা জাস্ট ক্লিক করে দিব। সো এটা হয়ে গেছে। দেন আমরা চলে আসবো এখানে ক্রিয়েট শর্টকাট। অলরেডি আমার ক্রিয়েট শর্টকাট করা ছিল, আমার এখানে দেওয়া ছিল, আমি তারপর ক্রিয়েট শর্টকাটটা নিয়েছি, আমার ক্রিয়েট শর্টকাটটা লাগবে। দেন আমি ক্রিয়েট শর্টকাট, তারপর যদি এখানে কারো ডিএনএস, যদি কারো নেট প্রবলেম হয়, নেটে ইস্যু হয়, এখানে আমি দেখাচ্ছি 2 ms, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিএনএস। তারপর এখানে দেখাচ্ছে আমার 2 ms, এখানে দেখাচ্ছে আমার 74 ms। যাদের আর কি খুব নেটে প্রবলেম ইস্যু, তারা এই ডিএনএসগুলো চেঞ্জ করে দিতে পারে। সো এখানে চেঞ্জ করলে যেটা হবে আর কি, এখান থেকে যে ডিএনএসটা থাকে, আমাদের এখানে যে ডিএনএসটা থাকে ইন্টারনেটের এখানে চেঞ্জ অ্যাডাপ্টার আমরা গেলে আমাদের এখানে যে ডিএনএসটা থাকে প্রোটোকল, এখানে ডিএনএসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো যার কারণে আমাদের নেট আর কি যেই ডিএনএসে ভালো পিং থাকবে ওই ডিএনএসে চলবে। সো এগুলো আমাদের দরকার নাই করার। আমার যেই নেট আছে, আমার এটা হচ্ছে ডেডিকেটেড ডিএনএস। সো আমাদের ইন্টারনেট প্রোভাইডার যারা, তারা আর কি দিয়ে রাখছে এটা। সো আমি এটা চেঞ্জ করার আমার কোনো দরকার নাই, আমি চেঞ্জ করব না। আমি জাস্ট আমার নর্মাল যেটা ডিফল্টে ছিল আমি ওটা দিয়ে রাখবো। দেন এখান থেকে আমরা জিএফএক্সে চলে যাব। এখানে আমাদের লেখা আছে একটা সাবমিট, আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। আমাদের গেম কিন্তু অটোমেটিক্যালি রান হয়ে গেছে। সো এখানে আমাদের গেম রান হওয়ার পরে এইটার আমাদের আর কোনো কাজ নাই, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব। দেন এটাও ক্লোজ করে দিব। দেন এখানে যে ফাইলগুলো আছে আমাদের এগুলোও দরকার নেই, আমরা এগুলো জাস্ট ডিলিট করে দিব। সো আমাদের এখানে আমাদের গেম চালু হয়ে গেছে, আমাদের গেম চলে আসছে। সো আমি সবাইকে এফপিএসটা দেখানোর জন্য আমি আমার এখান থেকে জাস্ট এফপিএস শোটা অন করে নিব। সরি, আমাদের 120 এফপিএস এখানে দেখাচ্ছে। সো আমাদের এফপিএস 120 হয়ে গেছে। সো আমরা যদি আমাদের গ্রাফিক্সে চলে যাই, সো এখান থেকে আমরা দেখতে পারবো যে, আমরা গ্রাফিক্সে গেলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের আলট্রা এইচডি ছিল, এখানে আমাদের এইচডিআর এক্সট্রিম হয়ে গেছে। সো আমাদের এখানে এটা শো করতেছে না আলট্রা এক্সট্রিমটা। সো আমাদের এটা 120 হয়ে গেছে। তো এখানে এফপিএসটা শো করতেছে। সো আমাদের এখানে যেটা করতে হবে, আমরা এখানে শুধু ব্রাইটনেসটা কমাতে পারবো। সো তাছাড়া এখানে আমরা আর কোথাও টাচ করতে পারবো না। টাচ করলে আমাদের যেই সেটিংটা আছে এটা আর কি উলটপালট হয়ে যাবে। সো ডিফল্টে 60 এফপিএসে চলে যাবে। সো আমরা এখানে কোনো কিছু টাচ করবো না, এগুলোও না, কোনো কিছুই না। সো আমরা জাস্ট এখান থেকে সাউন্ড এটাও আর কি এখান থেকে জাস্ট আলট্রাটা করতে পারবো। এছাড়া এখানে আর তেমন আহামরি কোনো কিছু চেঞ্জ করা যাবে না, কি ওইভাবে কোনো কিছু করার নেই। সো দেখা যাচ্ছে আমরা একটু ট্রেনিংয়ে যাব। সো আমরা একটু ট্রেনিংয়ে যাই, সবাইকে একটু কমব্যাট ফাইটটা দেখাই, ওইখানেও আমাদের 120 দেখাবে। তো এই হচ্ছে আমাদের ইন গেম 120 এফপিএস, আমাদের এখানে 120 এফপিএস দেখাচ্ছে। সো এখানে আমাদের আর কোনো সেটিং নাই, আমরা জাস্ট এখন এম প্র্যাকটিস করে দেখতেছি। সো আমরা একটু মুভমেন্ট করি। সো এখানে আমরা একটু মুভমেন্ট করলে আমাদের এফপিএস তেমন আহামরি ডাউন হচ্ছে না। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে। সো এই ছিল আজকের ভিডিও। সো যদি সবার ভিডিওটা ভালো লেগে থাকে, সো অবশ্যই লাইক করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দেখা হবে আরও নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই।